করে যে কোনো প্লেয়ার বা কোচই ক্লাব থেকে বড় না। এই জিনিসটা যত তাড়াতাড়ি সলভ হবে ভিসিএস এবং সাধারণতার ভেতর, ততই রিয়াল মাদ্রিদের জন্য মঙ্গল। ওদের আগে ড্রেসিং রুমটা সর্ট আউট করতে হবে, তাহলে হলো সামনে বড় বিপদ অপেক্ষা করতেছে। আমার অপিনিয়ন বলি, আমি যাবেন সাপোর্ট করবো যে তার যেভাবে সে ট্রেনিং ইনভলভ হয় বা লং ভিডিও ভিডিও সেশন আপনাকে ইন্টারেস্টিংলি রান করতে বলতেছে, তা আপনি সেটা শুনতেছেন না। ইভেন রায়ো ম্যাচেও প্রিন্সেস এমবাপে ঠিকমতো রান করছিল না, তারা ট্র্যাক ব্যাক করতেছিল ঠিক, কিন্তু তারা যে প্রেসিং করার দরকার সেই প্রেসিংটা করতেছিল না। তাহলে কেন ভাই তোমরা করবে না কেন, তোমরা দৌড়াবা না কেন? যখন আমার কথা হলো, তোমাদের কোচ যদি বলে তোমরা ওখানে যে মরে যাও, তোমরা মরে যাবা। তোমার হাত পা ভেঙে ফেলার টিমের তো হাত পা ভেঙে ফেলাবা। তোমরা কোচের কথা শুনতে তোমার দৌড়াতে কষ্ট হয়, তাহলে তোমরা সব পুরো ফুটবল খেলতে আসছো কি জন্য? তাই তোমাদের খেলার দরকার, তোমাদের রিয়াল কোনো জায়গা নাই, তোমরা রিয়াল থেকে বেরোয় যাও। বেনি ম্যাগজন তার রোল নিয়ে হ্যাপি না, সে তো অল টাইম অ্যাটাকে খেলে। তাহলে আমাদের আর তিনটে প্লেয়ার অ্যাটাকে রয়েছে, তাহলে তোমার কি দরকার? তাহলে আমার মিডফিল্ডে ফাঁকা হয়ে যায়, মিডফিল্ডে সেই গাইডেন্সটা কে দেবে? তোমার নিজের মর্জি মতো তুমি খেলতে পারবে না, তোমাদের কোচ একটা রোল সেট করে দিয়েছে, তুমি কোচটার রোল মতো চলবা। এরকম হইলে তো ভাই হয় না। এখন সে ভিনিসিয়াস যখন জাবেরোসের ক্ষেত্রে একটা প্লেয়ার, আমি জাবেরোস সাব যেগুলো হয় এগুলো নাম অবশ্যই আমি তাকে সায় দিই সবসময়, কিন্তু ভিনিসিয়াস যে জিনিসটা যে হচ্ছে, এই জিনিসটা নিয়ে আপনি ভিনিসিয়াসকে সম্পূর্ণ দোষ দিতে পারবেন না, সাবেকও সম্পূর্ণ দোষ দিতে পারবেন না। কারণ রিয়াল মাদ্রিদের টিমে কোনো প্লেয়ারই চায় না সে পজিশনের জন্য ফাইট করো, স্পেশালি ভিনিসিয়াসের জন্য এটা কখনোই চাইবে না। তারপরে শুরু থেকে যেভাবে মনোভাব নিয়ে খেলতেছে যে এইভাবে শুধু খেলানো যাবে, আর কাউকে সে আনরিস্ট্রিক্টেড স্টার হিসেবে মানতেছে না, এই দৃষ্টিগুলোর রিয়াল আজকে এই অবস্থা। আর আমি কিছু কথা, আমি একটা জিনিস বলবো ভেবেছি আজকে, যে কোচ যা বলবে তাই করতে হবে ভাই। কোচ উঠায় না উঠায় ফেলে, তুমি নিজে পারো যদি প্রুভ করো যে আমি এই টিমের স্টার্টার, এবার তো আমার কিছু বলার নেই। এসব দ্বন্দ্ব চলতে থাকবে, এসব যদি দ্বন্দ্ব চললে আমাদেরই ক্ষতি। তাই সব দ্বন্দ্ব যত তুমি টেনে থাকি ততই ভালো। এটা যদি ফ্লোরেন্তিনো পেরেতে ইন্টারফেয়ার করাও লাগে, সেটাও আরো ভালো, তো এই দ্বন্দ্বটা মিটে যাক। আপনাদের এই মতামত যে এর মধ্যে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, নাকি এগুলো শুধুই বাইরের বাইরের রিপোর্ট? আপনাদের কি মনে হয়? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সাথে থাকবেন তবুজ মাদের বিয়ন্ডের। প্লিজ তবু সাইনিং অফ। আর আমার দিন নামাজ।